परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चरण चरणे आमार शत सहस्र कोटी प्रणाम জানাই এবং অনলাইন থেকে যারা শুনছেন সকলকেই আমার রামানন্দিত জয়গুরু এবং প্রণাম নিবেদন করি। আজকের আলোচ্য টপিক হচ্ছে দীক্ষার প্রয়োজন কেন। সিল অফ গড অর্থাৎ ভগবানের আদর্শ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার আলোচনা প্রসঙ্গের ভিতরে ঠাকুরের বলা আছে, দীক্ষা বলতে আমি বুঝি সিল অফ গড, ভগবানের আদর্শ মানুষের মস্তিষ্কে মাথায় এঁকে দেওয়া। এই যে মানুষের মস্তিষ্কে একেবারে এঁকে দেওয়া ভগবানের যে আদর্শ, ভগবানের যে গুণাবলী, সেটা মানুষের মাথার মধ্যে এঁকে দেওয়া। একটি উদাহরণের সহিত যদি বলা যায়, আমরা যখন কোনো ফটোকপি করি, অরিজিনাল ডকুমেন্টস যখন ওই ফটোকপির দোকানে যখন আমরা নিয়ে যাই, দেখবেন সেই অরিজিনাল ডকুমেন্টস থেকে একটি জেরক্স কপি বের হয়। ওই ডকুমেন্টসে যা যা লেখা থাকে বা যাই থাকুক না কেন, ঠিক সেইভাবেই ওই জেরক্স কপিতে উঠে আসে। এটি হচ্ছে সিল অফ গড, ভগবানের আদর্শ মানুষের মাথার ভেতরে একেবারে এঁকে দেওয়া। সদ্দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টিতে রাগ সম্প্রীতি মরণ তরণ এরাম যুগে কাটেই অকাল জমৃতি। সদ্দীক্ষা নেওয়ার কিন্তু কোনো সময় নেই। সর্বনিম্ন 5 বছর বয়স থেকে শুরু করে মানুষের মৃত্যু অবধি পর্যন্ত যে কোনো সময়ে দীক্ষা নেওয়া যায়। ভগবান যখনই যখনই পৃথিবীর বুকে এসেছেন, সেই 5 বছর বয়সের কথাই কিন্তু বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু 5 বছর বয়সেই দীক্ষা গ্রহণ করেছেন। আমার দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রও এই 5 বছর বয়সে দীক্ষা গ্রহণ করেছেন। এখন কথা হচ্ছে, যিনি স্বয়ং ভগবান, যিনি পুরুষোত্তম, তার আবার দীক্ষার প্রয়োজন কেন? হ্যাঁ, তাদেরকে দীক্ষা নিতে হয়, কারণ তাদের দীক্ষার মধ্য দিয়েই মানুষ বুঝতে পারে যে দীক্ষা নিতে হয়। ভগবানের আদর্শ, তার সেই চলা বলা, তার সমস্ত কিছুই মানুষ যাতে গ্রহণ করতে পারে, তিনি আচরণ করে মানুষের মাঝে দেখায়। এই জন্যই তাকে দীক্ষা নিতে হয়। 5 থেকে 7, 7 থেকে 12, তার ঊর্ধ্বে 14 বছর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বলা আছে। এরপরে যদি কোনো সন্তানের কোনো কিছু হয়ে যায়, তারপরে আমার আর দোষ দিতে পারবি না। তাহলে দেখেন, 5 থেকে 7, 7 থেকে 12, তার ঊর্ধ্বে 14 বছর, এই সময়ের ভিতরেই মানুষের দীক্ষা নিতে হয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একটি যদি বাণী বলা যায়, কাছাই না নোয়ালে বাঁশ পাকলে করে টাস টাস। একটি বাঁশ যখন কাঁচা অবস্থায় থাকে, তাকে কিন্তু নিচে নামানো সম্ভব হয়, তাকে নোয়ানো যায়। ওই বাঁশটি যখন পেকে যায়, তখন দেখবেন তাকে আর নোয়ানো সম্ভব নয়। তাই কাঁচাই না নোয়ালে বাঁশ পাকলে করে টাস টাস। অর্থাৎ সেই ছোট্ট বয়স থেকে, ছোট্ট সময় থেকে ছেলে মেয়েদেরকে দীক্ষার আওতায় আনতে হয়। রামকৃষ্ণ ঠাকুর কি বলেছেন, যে চারা গাছগুলো বেড়া দিয়ে রাখতে হয়। এই চারা গাছ হচ্ছে আমার ছোট ছোট ছেলে মেয়ে যারা আছে, এরা হচ্ছে চারা গাছ, আর বেড়া হচ্ছে দীক্ষা। একটি গাছ লাগানোর পরে যদি রক্ষণাবেক্ষণ না করি, আমরা চারিপাশে যদি বেড়া না দিয়ে রাখি, তাহলে দেখবেন ওই গাছ কিন্তু গরু হোক ছাগলে হোক খেয়ে ফেলতে পারে, বিভিন্ন প্রাণীতে নষ্ট করতে পারে, পোকামাকড় নষ্ট করে দিতে পারে। তাই ওই গাছের চারিপাশ দিয়ে বেড়া দিয়ে রাখতে হয়, তাকে একটি সিকিউরিটির ভিতর রাখতে হয়।
ওই সিকিউরিটিটা হচ্ছে দীক্ষা, এই বেড়াটাই হচ্ছে দীক্ষা। আর চারা গাছগুলোই হচ্ছে আমাদের ছোট ছোট ছেলে মেয়ে যারা আছে, এদেরকে দীক্ষা দিতে হয়। দীক্ষার মধ্য দিয়ে মানুষ প্রকৃতপক্ষে ভগবানের সাথে যুক্ত হয়, ভগবানের আদর্শ লাভ করে থাকে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দেওঘরের এক চৌকিতে বসে আছেন। সেই সময়টা ছিল চৈত্র বৈশাখ মাস। বিশাল এক ঝড়ের মতো সৃষ্টি হয়ে গেল। ঠাকুরকে প্রণাম করার উদ্দেশ্যে এক ভক্ত যাচ্ছে। হঠাৎ তার চোখের ভিতরে একটি কুড়া ঢুকে গেল। তো প্রথমে তিনি নিজে বের করার চেষ্টা করছে, সেটা পারেনি। এক গুরুভাইয়ের সাহায্য নিয়েছে। সেই শ্রদ্ধেয় গুরুভাই তাকে ওই চোখের ভেতর থেকে, চোখের ভিতরে যে কুঠা ঢুকছে সেটি বের করে দিচ্ছে। ঠাকুর পুরো বিষয়টা দেখছি এবং পর্যবেক্ষণ করছি। তখন ঠাকুর বলছেন, ওই দেখেছিস, এই চোখ দুনিয়ার সব দেখবে পায়, কিন্তু চোখের ভিতরে যখন কোনো কিছু পড়ে ওই চোখ কিন্তু আর তাকে দেখতে পায় না। তাহলে দেখেন, আমাদের যে চোখ, এই চোখের মাধ্যমে আমরা পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু আছে সবই আমরা দেখতে পাই মুহূর্তের ভিতরে। আবার এই চোখের ভিতরে যখন কোনো কিছু পড়ে, সেই চোখই আবার তাকে দেখতে পায় না। বিষয়টা কেমন অদ্ভুত না? তাই ঠাকুর অনুকূলচন্দ্র ওই জায়গায় বলছেন, তাই আমি বলি, মানুষের জীবনে একজন অপ্রমাণ বৈশিষ্ট্য পালে একজন আদর্শ থাকা চাই। তাই মানুষের জীবনে সেই বিকনসেন্ট্রিক, সুকেন্দ্রিক, সেই এক থাকতে হয়। জীবনে প্রতি প্রত্যেকের যদি সেই এক থাকে, সেই একের উদ্দেশ্যে যদি আমরা আমাদের জীবনটাকে যদি সঁপে দিতে পারি, তাহলেই কিন্তু মানব জীবনে সার্থক হয়। কারণ মানব জীবনের উদ্দেশ্য তো হচ্ছে মোক্ষ প্রাপ্তি বা ঈশ্বর প্রাপ্তি। সেই মোক্ষ প্রাপ্তি, মোক্ষ লাভ করার জন্যে ভগবানকে ধরতে হয়। এই পৃথিবীতে আমরা যা কিছুই করছি না কেন, এ সবই কিন্তু মায়ার জগৎ। স্ত্রী, পুত্র, কন্যা, পিতা মাতা থেকে শুরু করে এই যা কিছুই করছি, এই সবই হচ্ছে কর্তব্য কর্ম। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন যে যা কিছু আমরা করছি এ সবই হচ্ছে কর্তব্য কর্ম। আসল কর্মই হচ্ছে ভগবানকে মেখে রাখা। সেই ভগবানের কাজই হচ্ছে আমার আপনার জীবনে সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ কাজ। তাকে যদি আমরা প্রতি প্রত্যেকেই আমার জীবনে, আপনার জীবনে প্রথম এবং প্রধান করে রাখতে পারি, সেই ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট করে রাখতে পারি, তাহলেই কিন্তু আমার আপনার জীবন অনেকটা সুখের হয়, জীবনটা ব্যালেন্স হয়। ধর্মের মধ্য দিয়ে মানুষের জীবনটা কিন্তু ব্যালেন্স হয়। আমরা যখনই পৃথিবীর বুকে আসি, আমাদের বহু জন্মের সঞ্চিত কর্মফল থেকে থাকে। সেই সঞ্চিত কর্মফলের দরুনে কখনো সুখ ভোগ করি, কখনো দুঃখ ভোগ করি, মানে ভালো মন্দ মিলিয়ে আমরা সমস্তটাই ভোগ করে থাকি। তাই এই দুঃখ এবং সুখ, এই জিনিসটা যদি ব্যালেন্স করতে চাই, তাহলে আমার জীবনে, আপনার জীবনে প্রয়োজন হচ্ছে সে সৎ নাম। এই নামের মধ্য দিয়ে তার কাছে যাওয়া যায়। ভগবানের সেই নাম যদি আমার না জানা থাকে, আমি তাকে ডাকবো কিভাবে? ধরুন, রাস্তা দিয়ে এক দাদা হেঁটে চলছে, তার নাম আমার জানা নেই। তাকে আমি বিভিন্ন ইশারা ইঙ্গিতে আমি তাকে আহ্বান করছি, ডাকছি, সে হয়তো শুনছে না। যদিও পেছন ফিরে তাকায়, আবার দেখা যাচ্ছে সে একটু তাকিয়ে আবার সামনের দিকে এগোচ্ছে। কেন এগোচ্ছে? তিনি আমার ডাক শুনছেন না কেন? কারণটি হচ্ছে তার নামটি আমার জানা নেই। ঠিক সেম ভাবে
ভগবানের সেই বীজ নাম, সেই বীজ নাম, সেই লাদিনী শক্তি রাধা নাম, সেই নাম যদি জানা থাকে, সে আদি সত্তা, যেই বীজ থেকে সারা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎপত্তি, সারা পৃথিবীর সৃষ্টি, সেই শেকড়, সেই ভগবানের সেই শেকড়, সেই বীজ নাম যদি না জানা থাকে, তাহলে তাকে আমরা ডাকবো কিভাবে বলুন? তাই তাকে ডাকার মতো ডাকলে তিনি অবশ্যই ধরা দেন। তার কাছে পৌঁছানোর একটি মাধ্যম, তার স্কুলে আগে ভর্তি হতে হয়। যে সৎসঙ্গের স্কুলে যে যে ধর্মেই, যে যে সম্প্রদায়ই হোক, যে যে মতেই হোক না কেন, সে জায়গাটা যদি শক্ত করে ধরে থাকে, কেউ যদি মনে করে থাকে আমি ভগবান শ্রীকৃষ্ণকে ধরলে কি হয় না? অবশ্যই হয়, হবে না কেন? কেউ রামকৃষ্ণকে ধরে এগোচ্ছে, কেউ ভগবান শ্রীকৃষ্ণকে ধরে এগিয়ে চলছেন, কেউ রামকৃষ্ণ ঠাকুরকে ধরে এগিয়ে চলছেন। উদ্দেশ্য তো আমাদের একই জায়গা, সেই এককে ধরার জন্যে ওই একই পুরুষোত্তমই। কারণ ভগবান গীতায় শ্রীকৃষ্ণ কি বলেছেন? যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনাং সৃজম পরিত্রাণায় সাধনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় সম্ভাবামি যুগে যুগে। অর্থাৎ ওই যখনই যখনই ধর্মের গ্লানি হয়, ওই আমি আসি। তিনি কেউ কখনো বলছে যে আমি আর আসবো না? ওই তিনিই আসেন যুগে যুগে, যখন যে সময়ে মানুষের প্রয়োজন হয়। আমাদের সমস্যা এতটাই বেড়ে যায়, যার কারণে তিনি আবার আমাদের মাঝে আসেন, এসে আলোর পথ দেখান, আমাদের জীবনটা আলোকিত করেন। যে যে মন্ত্রেই আমরা দীক্ষিত হয়ে থাকি না কেন, সেই মন্ত্রটা যদি শক্ত করে ধরতে পারি, ওটি কাজ হয়। তবে তার ভিতরে একটি কথা আছে, যে যোগ পুরুষোত্তম বলে একটা কথা আছে। এই যোগ পুরুষোত্তমের সুবিধাটা কি জানেন? ধরুন এই সময়ের বা এই যুগের মাধ্যম হচ্ছে কম্পিউটারের যুগ, ভালো ভালো স্মার্টফোন, আইফোন বা বিভিন্ন টেকনোলজির যুগ। এখন আমি যদি এই সময়টাই রেডিও ব্যবহার করি, শুধু টেলিভিশনের উপরেই থাকি, তাহলে কিন্তু সারা বিশ্বে কি ঘটছে মুহূর্তের ভিতরে আমি কিন্তু জানতে পারবো না। জানার জন্য আমাকে কি করতে হবে? যুগোপযোগী টেকনোলজি ব্যবহার করতে হবে। আমি যদি মুহূর্তে একটি ভালো ফোন আমার হাতে থাকে, আমি বিশ্বের কোথায় কি ঘটছে, পৃথিবীর কোথায় কি হচ্ছে, কোথায় যুদ্ধ হচ্ছে, কোথায় অশান্তি হচ্ছে, কোথায় শান্তির বার্তা আসছে, সবকিছু মুহূর্তের ভিতরে আমি জানতে পারছি। ওই আমেরিকায় একটি ঘটনা ঘটছে, ওই আমেরিকার একজন নাগরিকও যে সময়ের ভিতরে জানতে পারছে, আমি বাংলাদেশ, ইন্ডিয়া, বিভিন্ন দেশে বসে থেকেও সেম সময়ের ভিতরেও আমি কিন্তু ওই ঘটনাগুলো দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি। কিভাবে জানতে পাচ্ছি? আমি যুগোপযোগী প্রযুক্তিটা ব্যবহার করছি। এটা তো আমার দোষের কিছু নাই। আমার জীবনে আপডেট তো আমি চাই, প্রতিনিয়তই মানুষ আপডেট হতে চায়। যুগ পুরুষোত্তমকে ধরলে এটি তার বেনিফিট পাওয়া যায়। তার মানে কাউকে ছোট করছি না। আপনি রামকৃষ্ণকে ধরলেও পৌঁছাতে পারেন, শ্রীকৃষ্ণকে ধরেও পৌঁছাতে পারেন, কারণ তারা আসছেন ওই যুগে ঠিক যতটুকু সমস্যা ছিল ওই পরিমাণ সমাধান নিয়ে এসেছিল। আর বর্তমান সময় সেই একই ভগবান, একই শ্রীকৃষ্ণই, একই রামচন্দ্রই আবার যখন এই যুগে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে এসছেন, এই যুগে দেখেন সমস্যার কিন্তু শেষ নেই। সারা পৃথিবীতে হাহাকার, অশান্তির গ্লানি, মারামারি, কত অশান্তি, মানুষের রোগ ব্যাধি, মানুষ হঠাৎ করেই মৃত্যুবরণ করছে, অকাল মৃত্যু, ভয়াবহ ক্যান্সার,
ভয়াবহ রোগের ভিতরে আমরা বসবাস করছি, মানে চারিদিকে। কারো কাছে শুনবেন যে আপনি কেমন আছেন, দেখবেন আপনি বুঝতে পারবেন পৃথিবীতে মানুষ কেমন আছে। অধিকাংশ মানুষই বলে দাদা ভালো নেই, গ্যাস্ট্রিকের সমস্যায় আছে, ডায়াবেটিস, কিডনি রোগে আক্রান্ত, মানে বিভিন্ন সমস্যার ভিতরে আমরা এই সময়ে যা জড়িত। এই সময় যে ধর্মের গ্লানি হয়েছে সেটা কি দেখে বোঝা যায় না? কিভাবে বোঝা যায়? আপনার চারিপাশেই তাকান, সন্তান পিতামাতাকে খেতে দিচ্ছে না, এটা কি দেখে বোঝা যায় না ধর্মের গ্লানি হয়েছে? যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ধর্মের যখনই গ্লানি হয় তখনই আমি আসি। পিতামাতাকে বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে। আজকে অর্থ, টাকা, সম্পদ সবই তো হচ্ছে, মানুষের সুখ কেন থাকছে না? মানুষ একটির পর একটি তালা করতে করতে, একটির পর একটি বিল্ডিং করতে করতে মানুষের হৃদয়, মন ওই চার দেওয়ালের শক্ত ইটকাঠের মতো হয়ে গিয়েছে। একটা কংক্রিটের ভিতরে আমরা আছি। এই কংক্রিট থেকে, এই বদ্ধ দেওয়ালের ভিতরে থেকেও ভগবানকে ভালোবাসা যায়, ভগবানকে পূজা করা যায়, ভগবানের নামযজ্ঞ কিভাবে করা যায়, এই সবই দিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই সময়ের জন্য। এই সময়ে যদি আমাকে সেইভাবে আগাতে হয় তাহলে এই সময়ের সদ্গুরুকে আমাকে ধরতেই হয়। ধরুন আমি একটি মোবাইল কেনার জন্য একটি মার্কেটে যাব, তো বাড়িতে বসে বসে আমি আমার যে ডিভাইসগুলো আছে সেখানে আমি সার্চ করছি যে আমি এই কোম্পানির এই ফোনটি ক্রয় করব, একেবারে লেটেস্ট ভার্সন, সর্বশেষ ভার্সন। তো ঠিক দেখা যাচ্ছে মার্কেটে গিয়ে ওই দোকানদার আমাকে কি বলছে যে দাদা একটু আগেই সকালবেলা আপনি যে ফোনটি চাচ্ছেন সেই ফোনের চাইতে একটু আপডেট ভার্সন একটি মোবাইল এসেছে, আপনি কি এটি নেবেন? এই সামান্য কিছু প্রাইস বাড়িয়ে দিলেই ফোনটি হয়তো দিতে পারবেন। এখন আপনারা কি করবেন জানি না, আমি তো চাইব যে আমি যে ফোনটি কেনার জন্য, ক্রয় করার উদ্দেশ্যে দোকানে গিয়েছিলাম, আমি কিন্তু ওই ফোনটি আর দিব না। কারণটা কি? ওই ফোনের ভিতরেও যে কিছু নয় তা কিন্তু নয়, আমি যেই লেটেস্ট ভার্সনটা আসছেন আমি সেটি ক্রয় করব। এটির ভিতরেও যা আছে ওইটার ভিতরেও তাই আছে। তবে হ্যাঁ, যেটা আপডেট, প্রতি সেকেন্ডে, প্রতি ন্যানো সেকেন্ডে এই পৃথিবী কিন্তু আপডেট হচ্ছে। এই পৃথিবীর প্রযুক্তি, এই পৃথিবীর প্রত্যেকটা সময়ই এই পৃথিবীর রূপ কিন্তু বদলে যাচ্ছে। পৃথিবীর রূপ বলতে এই চারিপাশটা দেখেন মুহূর্তের ভিতরেই বদলে যাচ্ছে। আজকে যা দেখছেন কালকে তা হয়তো আর ওরকম দেখা যাচ্ছে না, একটু কারিকুলাম থাকছে। তাই বলি লেটেস্ট ভার্সন, একেবারে সর্বশেষ পুরুষোত্তমকে ধরলে এবং তাকে ধরার জন্য দীক্ষা নিতে হয়। এখন আপনি হয়তো কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, তাহলে কি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দীক্ষা নিতে পারবেন না? কেন নয়, অবশ্যই পারবেন। গুরু ত্যাগ হয় না, গুরু যোগ হয়। আমি যখন প্রাইমারিতে পড়তাম, আমি যখন প্রাইমারি ক্লাস 5 পর্যন্ত যখন পড়লাম, আমার একটি পরীক্ষা হলো, আমার একটি সার্টিফিকেট হাতে ধরিয়ে দেওয়া হবে। ওই স্কুলের মাস্টার মশাই কখনো আমাকে বলেছিল যে তুমি এই স্কুলে তোমাকে থাকতে হবে, তোমাকে আর হাই স্কুলে পড়তে হবে না? তা কিন্তু তারা আর বলে না। তারা আরো খুশি হয় যে আমার একটি সন্তান, আমার একটি ছাত্র বা আমার একটি ছাত্রী যখন প্রাইমারি পাশ করে যখন হাই স্কুলে যাবে, তারা কিন্তু খুশি হয়, ভালো রেজাল্ট করে খুশি হয়। তাহলে এই প্রাইমারি যে শিক্ষক
এরাও তো আমার একরকম গুরু। তারা কি কখনো আমাকে বাধা দিয়েছিল যে তোমাকে হাই স্কুলে পড়তে হবে না, তোমাকে এখানেই পড়তে হবে? তা কিন্তু তারা আর করেনি। তারা আনন্দের সহিত সেই মিষ্টি খেতে খেতেই, মিষ্টি গ্রহণ করেই আমাকে হাই স্কুলে দিয়েছে। আমি হাই স্কুলে একেবারে শেষ ধাপ যখন আমি শেষ করলাম, আমার যখন হাই স্কুলের পড়াটা যখন শেষ হয়ে গেল, হাই স্কুল থেকে যখন একটি সার্টিফিকেট পেলাম, তারা কিন্তু কখনো বলেছিল যে তোমাকে হাই স্কুলে থাকতে হবে? তারা তা কিন্তু বলেনি। তারা সেদিন আনন্দের সহিত ভালো রেজাল্ট করে তারাও কিন্তু মিষ্টিমুখ গ্রহণ করে আমাকে কলেজে পড়তে উৎসাহিত করেছিল। ঠিক সেম ভাবে কলেজ থেকে ইউনিভার্সিটি, এইভাবে পর্যায়ক্রমে এই যে আমার প্রাইমারির শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, আমার কলেজের শিক্ষক, আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সবাই তো আমার গুরু। তাই গুরু কখনো ত্যাগ হয় না, গুরু যোগ হয়। ওই তিনি খুশি হন, কারণ এই যুগ সমস্যা সমাধানের জন্য। কারণ আমরা তো এই সময়ের মানুষ, আমরা এই যুগেরই মানুষ। এখন দেখা যাচ্ছে ভগবান রামচন্দ্রকে ধরে তার পথে আমি যদি চলতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু সেই ক্ষেত্রে কিছু সিলেবাসের লিমিটেশন থাকতে পারে। কারণ ভগবান রামকৃষ্ণ বা ভগবান রামচন্দ্র বা ভগবান শ্রীকৃষ্ণ যে সময়ে যে নির্দেশ বাণী যেগুলো দিয়েছিলেন, সেটা দিয়েছিল ওই সময়ের জন্য, কিংবা ওই সময়ের থেকে যতক্ষণ পর্যন্ত আবার ওই একই ভগবান আবার না আসবে, ঠিক সেই পর্যন্ত চলবে। যেমন ধরুন, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই যুগে কি করছেন, বা এই সময়টা এসে ঠাকুরের বলাই আছে যে আমি তোমাদেরকে যা দিয়ে গেলাম, আগামী 10,000 বছরের ভিতরে কোনো পুরুষোত্তমকে না আসলেও চলবে। তাহলে দেখেন, এখন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষায় যারা দীক্ষিত, তারা কি কখনো তাদের মাথায় কিন্তু একটা জিনিস আছে যে এই যে 10,000 বছর, এই 10,000 বছর কোনো ভগবানকে না আসলেও চলবে। তিনি যে এক্সিশন আমাদের মাঝে দিয়েছেন। এখন কথা হচ্ছে কিন্তু আরেকটি, আমরা যদি সেগুলোকে যদি বাস্তবায়ন না করতে পারি, তাহলে 10,000 বছর নয়, তিনি দেখাচ্ছে 200 বছর বাদে আবার আসতে পারে। তিনি বলেছেন যা দিয়ে গেলাম সেটা যদি তোমরা কাটাই কাটাই করতে পারো, তাহলে মিনিমাম 10,000 বছর আর আশা লাগবে না। এখন সাপোজ ধরেন আগামী 200 বছর বাদেই আবার ভগবান পৃথিবীতে এসেছেন, তাহলে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষায় যারা দীক্ষিত, তারা কি করবে? তারা কি ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষায় থেকে যাবে, না সে লেটেস্ট ভার্সন আবার আপডেট হয়ে যিনি এসছেন তাকে আবার গ্রহণ করবেন? কি মনে হয় আপনাদের? অবশ্যই ওই তাকে আবার গ্রহণ করতে হয়, কারণ তিনি তো আবার আসছেন। এটি শুধুমাত্র আমাদের বোধগম্য, আমাদের বোঝার ত্রুটি, আমাদের বোঝার সমস্যা। আমরা একে অপরের প্রতি হিংসা না করি, একে অপরের এই যে মত পার্থক্য না করে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সেই এক জায়গায়, এক লক্ষ্যে, এক উদ্দেশ্যে যদি পৌঁছাতে পারি, তাহলেই কিন্তু প্রকৃতপক্ষে ঈশ্বর সাধন করা সম্ভব হয়। ভগবানের সেই নাম নেওয়া সার্থক হয়, দীক্ষা নেওয়া সার্থক হয়। এই দীক্ষার মধ্য দিয়েই কিন্তু মানুষের জীবনে দক্ষতার উন্নতি হয়। ভগবানের সেই নির্দিষ্ট নাম যদি জানা থাকে, তাহলে তাকে ডাকতে সহজ হয়। এটি হচ্ছে আসল কথা। সেই সিল অফ গড, ভগবানের আদর্শ মানুষের মাথার মধ্য দিয়ে একেবারে এঁকে দেওয়া, এগুলো বাস্তবায়ন করতে হলে আমাদেরকে কাজ করতে হবে। তিনি যা দিয়েছেন সেই নিয়ম অনুযায়ী আমাদেরকে চলতে হবে। ঠাকুর অনুকূল চন্দ্র কি বলেছেন, যে পারো না তা নয়, করো না তাই পারো। পারা না পারার প্রশ্ন মনে না তুলে করতে লেগে গেলেই হয়। অন্য টান থাকে তাই করতে দেয়নি। এই অন্য টান
যত কমাতে পারি আমরা ততই কিন্তু ভালো হয়। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই চ্যানেল থেকে যারা আলোচনা শুনছেন প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। এই এতটুকুই প্রত্যাশা। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।